স্যার, এই ক্লাসটা আপনি রেকর্ড করছেন? হ্যালো। ইয়েস স্যার। ইয়েস স্যার, বলুন। ওকে ওকে। যে তোমাদের কোনো রেসপন্স পাচ্ছিলাম না, ওই জন্য বুঝতে পারছিলাম না যে কানেক্টেড আছো কি নেই। আছি স্যার। Interconnection of computers and computer networks using TCP/IP communication protocol. Note down the first point. হয়ে গেছে? ইয়েস স্যার। ওকে। তো দেখো এখানে কি বলা হয়েছে, ইন্টারকানেকশন অফ কম্পিউটারস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ যদি আমার কোনো একটা পার্টিকুলার বিল্ডিংয়ের ভেতরে দু তিনটে কম্পিউটার থাকে, তাহলে কিন্তু আমি ইন্টারনালি ওদেরকে কানেক্ট করে ডেটা শেয়ার করতে পারি। কিন্তু যদি এমন হয় যে ধরো কিছু কম্পিউটারস আছে আমার এখানে বিষ্ণুপুরেতে, আর কিছু কম্পিউটারস আছে কলকাতায়, তাহলে সেক্ষেত্রে আমি কোনো ডেটা কিভাবে পাঠাবো? পাঠানোর তো আর কোনো ওয়ে পাচ্ছি না। যদি একই বিল্ডিং এর ভিতরে হতো তাহলে লোকাল এরিয়ার মধ্যে কোনোভাবে শেয়ারিং করে আমি পাঠাতে পারতাম, তাই তো? সেই জন্য এখানে কি বলা হয়েছে যে ইন্টারকানেকশন অফ কম্পিউটারস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কস। অর্থাৎ কি না, বিষ্ণুপুরের যে কম্পিউটারগুলো আছে তাদের একটা পার্টিকুলার নেটওয়ার্ক আছে, কলকাতাতে যে কম্পিউটারগুলো নিয়ে কাজ হচ্ছে তাদের একটা নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কসগুলোর মধ্যে ইন্টারকানেক্টিং করছে কিভাবে, না টিসিপি আইপি কমিউনিকেশন প্রোটোকলের মধ্যে দিয়ে। এবার কোয়েশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ টিসিপি বা হোয়াট ইজ আইপি। দেখো সেকেন্ড পয়েন্টে সেটাই কিন্তু লেখা আছে, ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। টোটাল সিস্টেমটাকে বলা হয় টিসিপি আইপি। সেকেন্ড পয়েন্টটাও নোট করে নাও। স্যার, টিসিপি/আইপির ওই জায়গাটা একবার বলবেন, আমি বুঝলাম না। বলো। হ্যালো, বলছি স্যার, বলছি শোনা যাচ্ছে টিসিপি/আইপির না, আরেকবার যে বলো। জায়গাটা বললেন না,
তো বলছি টিসিপি আইপির যে জায়গাটা বললেন না একবার বলবেন? স্যার আপনি কি লিখতে বলেন? শুনতে পাচ্ছি না, একবার কি বলবো? স্যার বলছে টিসিপি আইপি ওই জিনিসটা বুঝতে পারলো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে ওই টিসিপি আইপি মানে ওই পয়েন্টটা বুঝতে পারলাম। হ্যাঁ, আমি টিসিপি আইপি তে আসছি। এখানে কি বলেছে যে কম্পিউটার গুলো বা কম্পিউটার নেট, স্যার কিছু হ্যালো শোনা স্যার। যাচ্ছে না। বিষ্ণুপুরে আমার কিছু কম্পিউটার আছে, সেখানে যে কাজগুলো হচ্ছে, ঠিক আছে, এবং কলকাতায় কিছু আছে, দিল্লিতে। স্যার আওয়াজটা আসছে না, কেটে কেটে আসছে স্যার। ওয়ে দরকার। স্যার কথাগুলো কেটে কেটে আসছে। হ্যালো স্যার। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যার স্যার কি আপনি ওই বললেন কিছু বুঝতে পারলেন না, স্যার শোনা গেল না। আচ্ছা, আমার ভয়েস কি স্যার ভয়েসটা আপনার কেটে কেটে আসছে। বাকিরা কি শুনতে পাচ্ছে নাকি কেউই শুনতে পাচ্ছে না? স্যার না কেউই স্যার, শুনতে পাচ্ছি না। কেটে কেটে আসছে। স্যার ভয়েসটা স্যার কেটে কেটে আসছে না। স্যার প্রথমে একটা আওয়াজ আসছে, তারপরে আসছে না, আবার লাস্টে আসছে একটু। হচ্ছি, শোনা যাচ্ছে এবার? ইয়েস স্যার। ওকে। তো ইন্টারনেটের ফার্স্ট পয়েন্টটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে কিছু কম্পিউটার, সেটা হতে পারে যে একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে কিছু লোকাল স্যার কিছু শোনা যাচ্ছে না। কম্পিউটার আছে, কিংবা বিভিন্ন প্রান্তে, অর্থাৎ কিছু কম্পিউটার বিষ্ণুপুরে কিছু আছে, কলকাতায় কিছু, দিল্লিতে, এই যে কম্পিউটার গুলো, এদের মধ্যে আমরা যদি কোনো যোগাযোগ রক্ষা করতে চাই বা কোনো রকম কোনোভাবে কমিউনিকেট করতে চাই, তার জন্য আমাদের কিছু পার্টিকুলার নেটওয়ার্ক এবং কিছু কমিউনিকেশন প্রোটোকলকে মেনটেন করে কাজ করতে হয়, ঠিক আছে? সেই কমিউনিকেশন প্রোটোকলটার নাম হচ্ছে টিসিপি আইপি কমিউনিকেশন। বোঝা গেল? স্যার এখানে যে বলেছে হোয়াট ইজ ইন্টারনেট, তাহলে স্যার ইন্টারনেটটা কি তাহলে? ইন্টারনেটটা হচ্ছে ওটাই যে কিছু, এই যে প্রথম পয়েন্টে কি দেওয়া আছে, ইন্টার কানেকশন অফ কম্পিউটারস অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কস ইউজিং টিসিপি আইপি কমিউনিকেশন। অর্থাৎ আমরা কি বুঝি যে নেট কানেকশন আছে বা নেট হচ্ছে, এরকম ভাবেই তো আমরা লোকাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি যে নেট ইয়েস। হচ্ছে, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি নেট হচ্ছে মানে তো নেট এরকম ভাবে হয় না, না। নেটে আমরা কি করি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, তাই তো? বা কাউকে কোনো মেল পাঠাই। ইয়েস স্যার। এইভাবেই তো আমরা ইন্টারনেটটাকে ইউজ করি, তাই তো? ইয়েস তো পার্টিকুলারলি নেট হচ্ছে বা নেট করছি বলে তো কোনো কথা হয় না, না। তো সেটাই কি, না ধরো তোমার ফোনের যে ফেসবুক, তুমি যার সাথে চ্যাট করছো, সে তো ধরো তোমার কাছে নেই, সে তো অন্য কোনো একটা প্রান্তে আছে। ইয়েস স্যার। তাহলে তার সঙ্গে তোমার এই যে কমিউনিকেশনটা, চ্যাট করছো বা কোনো ভিডিও শেয়ার করছো, তার জন্য তো একটা কোনো পার্টিকুলার নেটওয়ার্ক বা কোনো কমিউনিকেশন দরকার। ইয়েস স্যার। যদি আমরা সামনাসামনি থাকি সেক্ষেত্রে কি হয়, আমরা মুখোমুখি কথা বলি বা গল্প করি। কিন্তু কেউ যদি কোনো দূরে থাকে, তাহলে কি হলো, মাধ্যমটা তো অন্য হয়ে গেল। তাহলে এই মাধ্যমটার জন্য অর্থাৎ কি হচ্ছে, তোমার এই যে কথাটা,
তার কাছে পৌঁছানোর জন্য আমরা কি করি, ফোনে ডায়াল করি। তার জন্য কিছু পার্টিকুলার নেটওয়ার্ক থাকে, কিছু টাওয়ার বসানো থাকে। দিয়ে আমরা তো সেখান থেকে বলি যে ভোডাফোনের নেটওয়ার্কটা মনে হয় ডাউন আছে, বা এয়ারটেলের প্রবলেম হচ্ছে, বলি কি বলি না? ইয়েস স্যার। ইয়েস তাহলে Yes, sir. তাহলে তাহলে আমরা এটা কেন বলি, কারণ আমরা যে যোগাযোগটা করতে চাইছি সেই মাধ্যমটাতে কিছু একটা গন্ডগোল হচ্ছে বলে তাকে আমি ফোনে পাচ্ছি না, কিংবা তার সাথে ফোনে যখন আমি কোনো কথা বলছি তার কথাগুলো স্পষ্ট হচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলি যে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, তোমার সঙ্গে আমার এই যে যোগাযোগটার জন্য তো একটা মাধ্যম আছে। সেটা কি হতে পারে, সেটা জিওর কানেকশন হতে পারে, ভোডাফোন হতে পারে, এয়ারটেল হতে পারে। বোঝা গেল? ইয়েস স্যার। স্যার স্যার ইন্টারনেট মাধ্যম। ইন্টারনেট মাধ্যমটা তো ইন্টারনেটের ক্ষেত্রে, অর্থাৎ কোনো যখন আমি ডেটা বা কোনো ভিডিও বা কোনো ভয়েসকে ট্রান্সফার করছি আমরা তখন ইউটিলাইজ করছি। আর শুধুমাত্র যখন আমরা ভয়েস কল করছি সেক্ষেত্রে আমরা কি করছি, শুধু একটা অডিও মেসেজকে আমার প্রান্ত থেকে তোমার প্রান্ত পর্যন্ত পৌঁছানোর জন্য কোনো একটা নেটওয়ার্কের ইউজ করছি। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো ইন্টারনেটটা হচ্ছে সেটাই, যে কম্পিউটার বা মোবাইলে যে সমস্ত আমার ডেটাগুলো আছে সেগুলো একজনের কাছ থেকে অন্যজনের সাথে যে আদান প্রদান করার জন্য একটা কোনো মাধ্যম দরকার হয়। ঠিক আছে? সেই মাধ্যমটাই হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্ক বা কমিউনিকেশন প্রোটোকল। বোঝাতে পারলাম কি ব্যাপারটা? Yes, sir. ইয়েস স্যার। ওকে, তো সেকেন্ড পয়েন্টটা সবাই লিখে নিয়েছো? ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল স্ল্যাশ। ওকে, তো ওই যে ফার্স্ট লাইনে যে টিসিপি আইপি বলেছে সেটাই হচ্ছে এখানে তার ফুল ফর্মটা ইউজ করা হয়েছে। এবার ডেফিনেটলি একটা কোশ্চেন আসতেই পারে যে প্রোটোকল জিনিসটা আবার কি। দেখো নিচে একটা কোশ্চেন আছে না, হোয়াট ইজ প্রোটোকল। ইয়েস হ্যাঁ স্যার। স্যার। দেখো প্রোটোকল হচ্ছে কি না, একটা নির্দেশিকা। নির্দেশিকা বা প্রোটোকল বলতে আমি এরকম বলতে পারি যে আমাদের কলেজের একটা নিয়ম হচ্ছে কি 10টা 30 থেকে 4টা 30 পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে? সেই ক্লাসটা কি প্রত্যেকটাই ধরো হচ্ছে এখন এই মুহূর্তে ভিডিও ক্লাস হবে। এই ভিডিও ক্লাসে যখন চলবে তখন প্রত্যেককে অ্যাটেন্ড করতে হবে, কাউকে অ্যাবসেন্ট হওয়া যাবে না। বা তুমি যদি বাই চান্স অ্যাবসেন্ট হও কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য, তাহলে সেটা কিন্তু তোমার এইচওডি কে পার্টিকুলারলি রিজন ওয়াইজ জানাতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। এই এই যে নির্দেশটা দেওয়া হয়েছে এটা যদি না থাকতো, বা আজকে আমি যদি তোমাদেরকে এখন না জানাই যে ক্লাসের লিঙ্কটা এটা, তাহলে তো তোমরা জানতেই পারবে না যে কখন কি ক্লাস হচ্ছে। বা রুটিনটা না দিলে তো তোমরা জানতে পারবে না যে ফার্স্ট পিরিয়ডে কি আছে, সেকেন্ড পিরিয়ডে কি আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। স্যার ক্লাসটা কখন স্টার্ট হয়েছে? আমার একটু লেট হলো স্যার। ক্লাসটা অন টাইমেই স্টার্ট হয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বোঝা গেল প্রোটোকল জিনিসটা কি। ইয়েস ইয়েস স্যার। তাহলে এই প্রোটোকলের মধ্যে ধরো তোমরা এই যে ক্লাস করছো, বাই এনি চান্স যদি কেউ 1 দিন বা 2 দিন না থাকো, বা এই যে লেটে কেউ জয়েন করার পরে যে বলছো যে আসতে লেট হলো, এই জিনিসটা যদি না থাকে তাহলে তো তুমি ধরো ইচ্ছা মতো তুমি ইচ্ছা হলো ক্লাস করলে, না হলে করলে না। তাহলে তো এটার তো কোনো একটা ডিসিপ্লিনারি ওয়ে থাকে না, না? ইয়েস স্যার। বা আমাদের প্রত্যেকের এখন যেহেতু আমরা বাড়িতে আছি, সেক্ষেত্রে আমরা ধরো হয়তো কোনো কাজের পারপাসে আমাদেরকে বেরোতেই হয়, কিন্তু আমি যদি প্রত্যেকদিন পার্টিকুলারলি একটা টাইমে বাড়ি ফিরে যাই সন্ধ্যের পরে, ঠিক আছে, তাহলে কি হলো, একটা ডিসিপ্লিন হতে, হ্যাঁ আমি সন্ধ্যাবেলা থেকে বাড়ি ফিরে যাব, বাড়ি গিয়ে পড়াশোনা করব, বাকি কাজগুলো যেগুলো আছে সেগুলো করব। কিন্তু যদি এরকম হয় কোনোদিন রাত্রিবেলা 10টায় ঢুকলাম, কোনোদিন 11টায় ঢুকলাম, তাহলে কি সেটা একটা ডিসিপ্লিনারি ওয়ে হলো? নো স্যার। তাহলে No, sir. প্রত্যেকটা ডিসিপ্লিনারি ওয়ের বা কিছু পার্টিকুলার সিস্টেম বা রুলস বা গাইডলাইন্স আছে। ঠিক আছে? যেগুলোকে মেনে আমাদেরকে চলতে হয়। সেই জন্য এগুলোকে বলা হয় প্রোটোকল। তোমরা পরবর্তীকালে যখন প্রত্যেকে জবে জয়েন করবে, দেখবে চাকরি করতে গিয়ে তোমাদের অনেক কিছু প্রোটোকলের মধ্যে থাকতে হবে, যেখানে কি
না তোমার কোম্পানি যে যদি কোনো প্রোডাকশন কোম্পানিতে তোমরা জয়েন করো, তো তোমাদের কি প্রোডাকশন হচ্ছে বা কোথা থেকে তোমরা কাঁচা মাল কোন কোম্পানির কাছ থেকে কিনছো, এই সমস্ত জিনিস তোমরা জানলেও তোমার বাইরের কাউকে কিন্তু তোমরা জানাতে পারবে না, কারণ কোম্পানির ওটা প্রোটোকল যে তোমরা বাইরে কাউকে কোনো ডেটা শেয়ার করতে পারবে না। ঠিক আছে, সেরকম অনেক কিছু প্রোটোকল থাকে। তো তাহলে প্রোটোকলটা কি হলো না, পার্টিকুলারলি একটা গাইডলাইন্স অফ রুলস। ঠিক আছে, তো তোমরা এই ডেফিনেশনটা একটু লিখে নাও। A protocol is a set of rules defining communication between systems. হয়ে গেছে, সবাই লিখে নিয়েছো? ওকে হয়ে গেছে। ইয়েস স্যার। ওকে, এবার আমরা দেখব যে ইন্টারনেটের কি কি ফ্যাসিলিটি আছে। যেমন আমরা যখন কোনো মোবাইল কিনি, মোবাইলের বেসিক্যালি পার্টিকুলার কোনো কোম্পানির সিম ইউজ করি, সেক্ষেত্রে আমরা কি কি দেখি যে কি কি ফ্যাসিলিটি দিচ্ছে, তাই তো? অর্থাৎ ভয়েস কল ফ্রি আছে কিনা, এসএমএস ফ্রি আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখি না? Yes, sir. দেখি তো নাকি? ইয়েস সিমিলারলি স্যার। Yes, sir. ইন্টারনেটের ক্ষেত্রেও কিছু ফ্যাসিলিটিস থাকে বা এই ফ্যাসিলিটিস গুলো থাকা খুব বাধ্যতামূলক। অর্থাৎ আমরা যে ইন্টারনেট ইউজ করব, ওই যে যেটা প্রথমে বললাম যে নেট করছি বা নেট নেই, আরে নেট জিনিসটা কি? নেটগুলো কিছু কিছু পার্টিকুলার আমার অনলাইনে যে কাজগুলো হয় সেগুলোর ইন্টারফারেন্সটা হচ্ছে ইন্টারনেট। তার মধ্যে ফার্স্ট পয়েন্টে কি আছে? Email. ইমেল। নেক্সট ইজ ই কমার্স অ্যান্ড থার্ড ইজ ই গভর্নেন্স, তাই তো? Yes. ইয়েস তো স্যার। ফার্স্টে ওকে নোট ডাউন করো ইমেল বলে। ইয়েস স্যার। ওকে, দেন এই পয়েন্টটা লেখো। We can send and receive message through computer by email facility. ইয়েস লেখা হয়ে গেছে। ওকে, সবাই লিখে নিয়েছো? Yes, sir. ইয়েস স্যার। ওকে, লিখছি। আচ্ছা ঠিক আছে, লেখো। তোমরা এখানে যারা আছো শুধু ওই সবাই, পয়েন্টটাই না না আপাতত ইমেলটা লেখো। ইমেলটা আমি ডিসকাস করি, তারপরেরটাতে আবার যখন আসবো তখন সেটা আমি লিখতে বলবো, ঠিক আছে? ওকে স্যার। ওকে,
তো এখানে যারা প্রেজেন্ট আছো প্রত্যেকেই কি বাংলা বোর্ড, মানে বেঙ্গল বোর্ড? হ্যাঁ স্যার। নো না না স্যার, আমি ইংলিশ মিডিয়াম। ওকে। বোর্ড বোর্ড ইংলিশ হ্যাঁ, মিডিয়াম আমার কিন্তু মানে আইসিএসসি ওয়েস্ট বোর্ড। বেঙ্গল বোর্ড। আমার ওকে। আইসিএসসি বোর্ড। আচ্ছা আচ্ছা। তো ক্লাস 10th থেকে কিন্তু আমাদের প্রত্যেককে লেটার রাইটিং কিন্তু লিখতে হয়েছে, সেটা বেঙ্গলি বোর্ড হোক ইংলিশ মিডিয়াম বোর্ড হোক। यस আই सर। হোপ সবাইকেই লিখতে হয়েছে, তাই তো? यस ইয়েস স্যার। অর্থাৎ আজ থেকে বেশ কয়েক বছর আগে কিন্তু কমিউনিকেশনে রয়েছিল কি লেটার রাইটিং। তো সেটা ইন্ডিয়া পোস্টের থ্রু দিয়েও হতে পারে, কিংবা আবার ওই হ্যান্ড টু হ্যান্ডও হতে পারে। তো আমরা স্কুলে যখন লিখতাম তখন কি হতো যে কোনো কিছু রেসপেক্টিভলি একটা লেটার রাইটিং, তাই তো? সেটা হতে পারে যে আমি স্কুলে দুদিন অ্যাবসেন্ট ছিলাম সেই জন্য, বা কোনো রিলেটিভকেও লেটার রাইটিং লিখতে হতো, তাই তো? ইয়েস স্যার। কিন্তু মডার্ন জেনারেশন আস্তে আস্তে সমস্ত কিছু চেঞ্জেস এসেছে, সেই জন্য আস্তে আস্তে কি হয়েছে, যখনই ইলেকট্রনিক্স মিডিয়া আস্তে আস্তে ডেভেলপড হয়েছে, কম্পিউটার তৈরি হয়েছে, কমিউনিকেশন ওয়ে তৈরি হয়েছে, ইন্টারনেট এসেছে, তখন লেটার রাইটিংটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল কিসে? ইমেলেতে। ঠিক আছে? ইমেলের ফুল ফর্ম নিশ্চয়ই সবাই জানো, ইলেকট্রনিক মেল। ইয়েস স্যার। তখন আমরা কি করতাম, তখন আমরা কোনো কিছু একটা মেসেজ বা কোনো লেটার ইমেলের থ্রু দিয়ে পাঠাতে শুরু করলাম। তো যখন আমরা লেটার লিখতাম তখন লেটারের অ্যাড্রেসিং মোডেতে পার্টিকুলার কারোর নাম দিয়েই তো আমরা অ্যাড্রেস করে লিখতাম। কোনো ইয়েস স্যার। বন্ধুকে যদি লেটার লিখতাম তো বন্ধুর নাম দিয়ে তার অ্যাড্রেসটা লিখতাম, তাই তো? এখানে জিনিসটা হয়ে গেল কি, পার্টিকুলার ম্যানের জন্য কিন্তু পার্টিকুলার একটা অ্যাড্রেসই হয়ে গেল, কিন্তু একটু অন্য ফরম্যাটে। সেখানে কিন্তু আর বাড়ির অ্যাড্রেস লাগছে না, সেখানে লাগছে কি ইমেল অ্যাড্রেস। অর্থাৎ ইমেল অ্যাড্রেস কি, পার্টিকুলার ওই পার্সন তার নিজের নামে একটা ইমেল অ্যাকাউন্ট খুলেছে, ডেফিনেটলি তুমিও একটা অ্যাকাউন্ট খুলেছো, এবং সেখানে কি হচ্ছে, তুমি তোমার মেল থেকে ওই পার্সনকে একটা কিছু মেসেজ তুমি লিখে পাঠাচ্ছ। তাহলে তুমি যখন লিখে পাঠাচ্ছ তুমি সেটা সেন্ড করছো, তাই তো? আর আমি যখন রিসিভ করছি অর্থাৎ পাচ্ছি, আমি তখন জিনিসটা রিসিভ করছি, বা এটা ভাইস ভার্সা প্রসেস। ইমেলটার ব্যাপারে আমরা সবাই জানি, তবু ইমেলটার মানে হিস্ট্রি বা ইমেলটার অ্যাক্টিভিটিটা হচ্ছে এটাই। ইমেল তো আমরা সবাই জানি, তাই না? কারণ প্রত্যেকে ইমেল অ্যাকাউন্ট না খুললে এখনকার দিনে আমরা কোনো কাজই করতে পারবো না আজকের দিনেতে। যেহেতু আমরা সবাই স্মার্টফোন ইউজার্স, তার ফলে কিন্তু আমাদেরকে প্লে স্টোরের জন্য কিন্তু মেল আইডিটা লগ ইন করতেই হয়, তাই তো? ইয়েস। অ্যাজ ওয়েল এস তারপর আমরা যখন, যেহেতু আমরা কলেজে পড়ছি, যে কোনো পারপাসের জন্য আমাদের মেল আইডি তো লাগেই। কোনো কিছু অ্যাপ্লাই করার জন্য, কোনো কিছু থ্রু করার জন্যে, বা কোনো কিছুকে পাঠানোর জন্য, কোনো ডেটা পাঠানোর জন্য, কোনো ফর্ম ফিল আপ করার জন্য, সব কিছুতেই কিন্তু এখন ইমেল অ্যাড্রেসটা কিন্তু ম্যান্ডেটারি হয়ে গেছে, তাই তো? ইয়েস স্যার। তাহলে ইন্টারনেটের মধ্যে এটা একটা ফেসিলিটি আমরা পেলাম। ক্লিয়ার? ইয়েস স্যার। यस सर। ইয়েস স্যার। আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছি সেটা বোঝা যাচ্ছে তো? কোনো কিছু ডাউট থাকলে বলবে, ঠিক আছে? ওকে স্যার। ओके सर। ওকে, দেখো নেক্সট পয়েন্ট কি আছে, ই কমার্স, তাই তো? ইয়েস স্যার। ওকে, তো ই কমার্সের সঙ্গে যেটা আছে বাইং অ্যান্ড সেলিং, ওই পোর্শনটা তোমরা লিখে নাও, তারপর আমি আবার বাকিটা ডিসকাস করছি।
ইয়েস স্যার লেখা হয়ে গেছে। ওকে, লিখে নিয়েছো তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। স্যার স্যার। ওকে, দেখো তাহলে ই কমার্স বলতে কি বুঝলে? দেখ ফার্স্ট লাইনটাতে কি আছে? বাইং অ্যান্ড সেলিং অফ ইনফরমেশন প্রোডাক্টস, তাই তো? ইয়েস স্যার। অর্থাৎ আমরা যখন প্রত্যেকেই কিন্তু ই কমার্সের উপর প্রচুর ডিপেন্ডেন্ট। অর্থাৎ যদি এখন বলা হয় সবাই কিন্তু ফ্লিপকার্ট, অ্যামাজন সবকিছুর নাম আমরা কিন্তু জানি, তাই তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এই যে ফ্লিপকার্ট, অ্যামাজন, পেটিএম, এই যে জিনিসগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি কি? এগুলো হচ্ছে ই কমার্স। অর্থাৎ যখন আমরা টেন্থের পরে ডিসিশন নিতাম কি নিয়ে পড়বো, সায়েন্স, আর্টস, কমার্স, এরকম তিনটে টার্মের সাথে আমরা কি পরিচিত সবাই? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস স্যার। Okay. তো সায়েন্স নিয়ে পড়লে আমরা কি ফিজিক্স, কেমিস্ট্রি এসব নিয়ে পড়তে হবে। আর্টস নিয়ে পড়লে অনেক রকম সাবজেক্ট আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পল সায়েন্স। আর কমার্স নিয়ে পড়লে অ্যাকাউন্টেন্সি, এই সমস্ত জিনিসগুলোর উপর পড়াশোনা করতে হয়। তো বেসিক্যালি কমার্স নিয়ে যারা পড়ে বা কমার্সের ক্ষেত্রে কি হয়, কোনো একটা জিনিসের প্রফিট লস বা কোনো একটা অ্যাকাউন্টিং পারপাস, কোনো অ্যাক্টিভিটি, এগুলোর জন্য কমার্সটাকে ব্যবহার করা হতো। তো এবার এই কমার্সটা কিন্তু এখন কি হয়েছে, মডার্ন জেনারেশনে ইলেকট্রনিক্যালি কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা বাড়িতে বসেই কোনো জিনিস কিন্তু একটা জিনিসকে যেমন কিনতে পাচ্ছি, অ্যাজ ওয়েল as সেটাকে আমরা বিক্রির জন্য কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারছি। ইয়েস স্যার। তো এই যে সিস্টেমটা, এটাও কিন্তু একটা ইন্টারনেটের ফেসিলিটিস। এবার বোঝা গেল যে ইন্টারনেট মানে পার্টিকুলারলি ইন্টারনেট নয়, ইন্টারনেটের অ্যাক্টিভিটি গুলো হচ্ছে এগুলো। ইয়েস স্যার। ক্লিয়ার সবার কাছে ই কমার্সের ব্যাপারটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, দ্য নেক্সট পয়েন্ট ইজ ই গভর্নেন্স, তাই তো? স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ই গভর্নেন্সটা নোট ডাউন করে নাও। Government officials can directly gather information and establish communication network to quick and better and control. ইয়েস স্যার হয়ে গেছে। লিখে নিয়েছো? ইয়েস স্যার। না স্যার, একটু লিখছি। ওকে, বাকিটা লিখে নাও। স্যার নিচের লাইনটা বোঝা যাচ্ছে না। ওকে, নিচের লাইনটা বলছে যে হ্যাঁ। দেখো ওপরের লাইনে কি আছে, নেটওয়ার্ক ফর কুইক পর্যন্ত বুঝতে পারছো তো? লাইনটা হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস ক্যান স্যার, ডাইরেক্টলি গ্যাদার ইনফরমেশন অ্যান্ড এস্টাবলিশড কমিউনিকেশন নেটওয়ার্ক ফর কুইক অ্যান্ড বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। ওকে স্যার।
বুঝতে পারলে? তো এই লাইনটা যেটা তোমরা লিখলে ওখান থেকে কিছু বোঝা গেল? যে লাইনটা তোমরা লিখলে ই গভর্নেন্স, ওখান থেকে কি কিছু বুঝতে পারলে? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? সমস্যা বুঝতে পারলাম না। নো স্যার। হ্যাঁ, বলছি যে ওটা কিছু বুঝতে পারলে? নো স্যার বুঝতে না পারলাম। ওকে। ই গভর্নেন্স মানে হলে দেখো তাহলে কি হলো, আমরা ইমেল পেলাম কোনো একটা কিছু ডেটা ট্রান্সফার বা কোনো কিছু একটা মেসেজকে শেয়ার করার জন্য। ই কমার্সে কি পেলাম, কোনো একটা জিনিস আমরা কিনতে চাই বা বিক্রি করতে চাই, সেটার একটা ইনফরমেশনের ব্যাপার নিয়ে, তাই তো? এবার হচ্ছে যে গভর্নমেন্টের তো কিছু কিছু ব্যাপার আছে। আমাদের এটা তো, আমরা তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারেতে আমরা আছি, তাই তো? ইয়েস স্যার। তাহলে তাহলে এবার আমাদের দৈনন্দিন জীবনে বা যে কোনো কাজের জন্য কিন্তু গভর্নমেন্টের অর্ডার বা গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন, সেটাকে বেস করেই কিন্তু আমাদের কাজগুলো হয়, তাই তো? ইয়েস স্যার। এবার সেখানে কি হয়, গভর্নমেন্ট কিছু ইনফরমেশন ওখানে কিন্তু দিয়ে রাখে, যেখান থেকে আমরা একটা নলেজকে গ্যাদার করতে পারি। বোঝা গেল? বোঝা গেল না, তাই তো? নো স্যার বুঝতে পারলাম না। স্যার ক্লিয়ার হয়নি। ওকে 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 ওকে, আমি ক্লিয়ার করছি। জাস্ট হোল্ড অন। স্যার আধার কার্ডে কি ই গভর্নেন্সের এক্সাম্পল? একদম, নিশ্চয়ই। আধার কার্ডটা অবশ্যই গভর্নমেন্টস এর আন্ডারে পড়ে। শুধু আধার কার্ড কেন, তোমরা যে স্টেট কাউন্সিলের রেজাল্টটা দেখো, তোমাদের তো কিছুদিন বা তোমরা যখন অ্যাডমিশন হয়েছিলে তখন তোমরা স্টেট কাউন্সিলের ওয়েবসাইট ফলো করতে তো, ইয়েস স্যার। বা এখনো নিশ্চয়ই ফলো করো তোমরা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তাহলে এগুলো কিন্তু ই গভর্নেন্স এর আন্ডারে পড়ে। বোঝা গেল? ইয়েস স্যার বুঝে গেছি। আমি একটা ডেটা শেয়ার করার চেষ্টা করছি তোমাদের। তোমরা এখানে যারা প্রেজেন্ট আছো প্রত্যেকেই কি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে? নো স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। নো স্যার। আচ্ছা, বাঁকুড়ার নো স্যার। আউটসাইড অফ বাঁকুড়া কে কে আছো? আমি স্যার। স্যার আমি আছি। আচ্ছা, তোমাদের কোন ডিস্ট্রিক্ট? আমিও। আচ্ছা, স্যার আমার তোমাদের কোন হুগলি। ডিস্ট্রিক্ট? স্যার হুগলি। আচ্ছা স্যার আমিও আছি। আচ্ছা, হুগলির হুগলির কতজন আছো? আমার পূর্ব বর্ধমান। আচ্ছা আচ্ছা, হুগলিতে কারা কারা আছো? স্যার আমি। স্যার আমি আছি। আচ্ছা, হুগলির কোথায় বাড়ি তোমাদের? স্যার আমার বেঙ্গায় বাড়ি স্যার। আচ্ছা আচ্ছা, স্যার আমার খারাপ। কোথায়, খানাকুলে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে দুজন হুগলি। আর বর্তমানের কে বলছিলে, পার্থ? হ্যাঁ স্যার আমি। আচ্ছা আচ্ছা, বর্তমানে কোথায় বাড়ি তোমার? ও প্রপার বর্ধমানে বাড়ি আমার। আচ্ছা, বর্ধমানের কোনখানে? ওই কার্জন গেটের আশাপাশেই আছে আমাদের, স্টেশনের কাছে। আচ্ছা, মেহেদি বাগানের কাছে? না না, মেহেদি বাগান তো ওইদিকে চলে যাচ্ছে এই। বিসি রোড দিয়ে? হ্যাঁ হ্যাঁ ওইদিকে। আচ্ছা আচ্ছা, মানে থানার দিকে যাবো নাকি বিগ বাজারের এই? না না, থানা কার্জন গেটে উল্টো দিকে আসবেন। আচ্ছা, কোর্টের দিকে? হ্যাঁ ওই বাদামতলার দিকে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, অরবিন্দ স্টেডিয়ামের কাছে। হুম হুম হুম। আচ্ছা আচ্ছা। ইয়ে, তো আমরা যদি, আমি যেটা শেয়ার করার চেষ্টা করছি যে আমি এখন ধরলাম যে আমি বাঁকুড়া ডিস্ট্রিক্টে যেহেতু আছি, বা আমাদের কলেজটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে? তাহলে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমরা কিভাবে দেখবো জিনিসগুলোকে? তো প্রথমে সবাই একটু এটাকে মিনিমাইজ করো। তোমাদের প্রত্যেকের কাছে নিশ্চয়ই ক্রোম আছে, গুগল হ্যাঁ ক্রোম। স্যার। ইয়েস স্যার। ওকে, গুগল ক্রোমে গিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা স্যার শুনতে পাওয়া যাচ্ছে না। আমি বলছি যে তোমরা, হ্যালো, শোনা যাচ্ছে এবার? ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা প্রত্যেকে গুগল ক্রোমে গিয়ে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বলে সার্চ করো। বাঁকুড়া ডিস্ট্রিক্ট করেছি সার্চ স্যার। করতে ওখানে কি 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 দেখাচ্ছে? হ্যালো। ইয়েস স্যার, সার্চ ইয়েস করেছি। স্যার। হ্যাঁ, তো সার্চ করতে ওখানে কি কি অপশন দেখাচ্ছে এখন? স্যার একটা ওয়েবসাইট আছে bankura.government.in। সার্চ করতে এখন কি কি অপশন দেখাচ্ছে? ম্যাপ, নিউজ, ইমেজ, ভিডিও। ম্যাপ দেখাচ্ছে, তার নিচে লেখা আছে পিপল অলসো সার্চ ফর, আর বিভিন্ন অন্যান্য ডিস্ট্রিক্টের নাম দেখাচ্ছে।